ফের বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার তেহট্টের ইসলামপুরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে এসটিএফ। ধৃতের নাম হাসিব আলী মল্লিক। ধৃতকে তেহট্ট মহকুমা আদালতে পেশ করা হয়। 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। সেখানে ফের বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে এবং তেহট্টের ইসলামপুরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে এসটিএফ এবং যেমনটা জানা যাচ্ছে যে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ধৃতের নাম হাসিব আলী মল্লিক এবং তাকে এসটিএফ গ্রেপ্তার করে। তারপরে তেহট্ট মহকুমা আদালতে পেশ করা হলে তাকে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতে। এবার তেহট্টে সেখানে ফের বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করা হয় হাসিব আলী মল্লিক ধৃতের নাম এবং তাকে গ্রেপ্তার করার পর তেহট্ট মহকুমা আদালতে পেশ করা হলে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এসটিএফ এর তরফ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম হাসিব আলী মল্লিক। ফের বাংলাদেশের সন্দেহে গ্রেপ্তার ধৃতকে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সন্তু সাহা। সন্তু, কি খবর রয়েছে? একেবারে জুদাদি গতকাল রাতে এসটিএফ এর স্পেশাল ফোর্স তারা কিন্তু তেহট্টে আসে এবং সেখান থেকে হাসিব আলী মল্লিককে গ্রেপ্তার করে। যেমনটা জানা গিয়েছে, হাসিব আলী মল্লিক গত 30 বছর আগে কিন্তু বাংলাদেশ থেকে এপারে আসে এবং অবৈধভাবে বিভিন্ন নথি তৈরি করে। তার কাছ থেকে ভারতীয় ভোটার কার্ড এবং আধার কার্ড মিলেছে, যেগুলো অবৈধভাবে তৈরি করেছে বলে পুলিশ সূত্রে খবর। তার পাশাপাশি তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, এই যে 30 বছর আগে সে কিন্তু ওই বাংলাদেশে কোনো একটি খুনের ঘটনার সঙ্গে জড়িত ছিল, সেই ঘটনায় অভিযুক্ত ছিল। সেখান থেকে এপার বাংলায় পালিয়ে এসে গা ঢাকা দেয় এবং এখানে অবৈধভাবে নথি তৈরি করে দীর্ঘদিন ধরে বসবাস করছিল। শুধু তাই নয়, এই যে ব্যক্তি, এই যে তার ছেলে, বর্তমানে এক ছেলে, তিনি কিন্তু ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। সব থেকে বড় প্রশ্ন যে একজন সেনাবাহিনীতে কর্মরত ছেলে রয়েছে, তাদের যে শংসাপত্র যাচাইকরণ, অর্থাৎ যখন চাকরিতে এসে যোগদান করে সেই সময় যে শংসাপত্র যাচাই করে সেই সমস্ত জিনিসও ভুয়ো ব্যবহার করেছিল কিনা, সেই সমস্ত কারণেই কিন্তু পুলিশ আজকে তাকে আদালতে 7 দিনের পুলিশ হেফাজত চেয়ে তাকে আদালতে তোলে, কিন্তু বিচারক তাকে 3 দিনের হেফাজত দিয়েছে। এই যে ঘটনা, বাংলাদেশি গ্রেপ্তার এবং অপরাধ করে এসে গা ঢাকা দিয়ে এদেশ এপার বাংলায় এসে নথি তৈরি করে এপার বাংলায় একেবারে বসবাস, তা নিয়ে কার্যত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তেহট্ট জুড়ে। ধন্যবাদ জানাবো সন্তু।